আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে এবং খুব জলদি দুধ সেমাই তৈরি করে নিতে পারেন। দুধ সেমাই তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সেমাই। সেমাইটাকে এখানে আমি ভেঙে নিচ্ছি কিছুটা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা সামান্য গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এখন আমরা বাদামগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। বাদামগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা বাদামগুলোকে তুলে নেব। এখন আমরা এর মধ্যে আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই ঘিতে এখন আমরা সেমাইগুলোকে ভালো মতো ভেজে নিব। দুই তিন মিনিট এইভাবে করে আমরা সেমাইগুলোকে ভালো মতো ভেজে এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলায় আমরা আরেকটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়ে নেব 1 লিটার পরিমাণ দুধ। এরপর আমরা দুধে দিয়ে দিব একটা ছোট দারচিনি আর 2টা এলাচ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। দুধটায় যখন একটা বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে এখন আমরা ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখন আমরা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো জাল করে নেব। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় 6-7টা কিশমিশ। সবশেষে এখন আমরা এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো বাদাম দিব না, কিছুটা বাদাম আমি পরবর্তীতে ডেকোরেশনের জন্য রেখে দেব। এ পর্যায়ে আরো 2-3 মিনিট আমরা সেমাইটাকে রান্না করে নেব।
এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দুধের সর। এখন প্রায় 2 থেকে 3 মিনিট আমরা সেমাইটাকে ভালো মতো জাল করে নেব। এখানে দুধ সেমাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা দুধ সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। দুধ সেমাইটা এখানে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে আমরা সেমাইটাকে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার দুধ সেমাই। এখন আমরা এর উপর কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার দুধ সেমাই। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই দুধ সেমাইটা তৈরি করে নিতে পারেন। এই সেমাইটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, আর খেতেও অনেক বেশি মজার হয়। আমার আজকের সেমাইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব ঈদ স্পেশাল নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।